চেন্নাই সি বিচ অনেক মানুষ আছে, কিন্তু আমাদের তো কেউ নাই। দেখি কাউকে যদি পাওয়া যায়। আসলে আপনারা যদি চেন্নাই আসেন অবভিয়াসলি এই সি বিচে আসবেন, কেননা সি বিচ তো দুনিয়ার সবই একই ভাই। তো চেন্নাই এখানে কিছু একটা ভিড় বাঙালিদের, বাঙালি নাকি কারা? এই 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 তোরা, আরে এটা কি এটা কি কি আরে 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 এখানে কি এখানে কি এখানে কি? আমরা তো ঘুরতে এসেছি। আমি বলনি তো আপনি এখানে করে জানবো আপনি এখানে। ও কবে এসছো? আমি দুদিন আগে। তাই আপনি কবে এসেছেন? কালকে সকালে। এটা পুরো সারপ্রাইজ। একটা ভালো ভালো হয়েছে ভাই, চলো ব্লগ বানাবো। সবাই মিলে বানাবো। মানে আমি তো এটা আশাই করিনি যে দাদার সঙ্গে দেখা হয়ে যাবে। আমরা সারপ্রাইজই হয়ে গেলাম দেখি। না 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 আমরা প্ল্যান করেই মানে একটা হুটহাট প্ল্যান করেই বেরিয়েছিলাম, ঠিক আছে, যেখানে আসবো ঘুরবো দুদিনের জন্য 3 দিনের। আচ্ছা ঠিক আছে, আমি এখন সোজা কথা তোমাদের তিনজনকে নিয়ে একটা ব্লগ করব, বিকজ তোমরা শাকিব খানকে নিয়ে করো, সবাই জানে আমিও শাকিব খানকে নিয়ে করি, আমরা পূর্ব পরিচিত। সাডেনলি চেন্নাইয়ে দেখা হবে ভাবি নাই। হ্যাঁ আমাদের কিন্তু একটা রিকোয়েস্ট আছে দাদা, এরপরে বল বল। হ্যাঁ দাদা একটা কথা বলবো, সেটা হচ্ছে দাদা আপনি তো চেন্নাই এসেছেন, এখানে এসে আমাদের দেখা হয়ে গেল। আমাদের পশ্চিমবাংলাতেও একটা সমুদ্র সৈকত আছে দীঘা, আমরা প্ল্যান করছিলাম যাবো। আচ্ছা 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 সেটা দেখা যাবে, আগে আমার ইন্টারভিউটা নেই, চুপ থাকো এখন আমার ইন্টারভিউ। ওকে 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 তো চলো ইন্টারভিউ শুরু করে দিই। আসো, ঘটনা হচ্ছে তোমরা তিনজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর এইখানে আসছো কি কন্টেন্ট করতে নাকি অন্য কোনো কারণে? আমরা তো যেখানেই ঘুরতে আসি না কেন আমরা তো কন্টেন্ট ছাড়া থাকি না, মানে আমরা ঘুরি তার সঙ্গে কন্টেন্টও করি। এখানে এসেও আমরা কম বেশি ভিডিও বানিয়েছি, কিন্তু একটু রিল্যাক্সেশনের জন্যও এসেছি। আর আমরা যেখানেই যাই রূপম আমাদের সঙ্গে যায়, কেন মানে আমরা একটা হুট করে প্ল্যান হয়ে যায় আর বেরিয়ে পড়ি। মানে একদিন দুদিন আগে হয়তো সিনজাদা আমাকে বলে ফোন করে এখানে বাবু বেরোচ্ছি, ব্যাস আমরা বেরিয়ে পড়ি। আমাদের তো সিনজয়ের সাথে কথা হলো ইন্ডিয়া আসার পর, তুমি তোমাকে বললে না তুমি চেন্নাই আমাদের প্ল্যান হয় হুট করেই হয়, মানে কোনো সময় আগে থেকে আমাদের ওরকম আর করে আমরা কোনো এটা কিছু প্ল্যান আশাও হয়। করিনি যে আপনি আমাদের সঙ্গে চেন্নাই আসতে পারেন। মানে আপনি না না আমিও আমাদের আমি কিভাবে বলবো এটা আপনাকে যে আমাদের সঙ্গে চলুন, আমরা যেরকম হ্যাঁ কিন্তু এইবারে কিন্তু আপনাকে যেতেই হবে আমাদের সঙ্গে। আমরা দীঘা যাবো। হ্যাঁ আমি তো অ্যাকচুয়ালি কোনো কাজ নাই। ঠিক আছে হ্যাঁ আচ্ছা দ্বিতীয়ত একটা ছোট্ট পডকাস্ট করি, এটা পডকাস্ট সি বিচে আছি। আচ্ছা তুমি শাকিব খানকে নিয়ে কেন এত ইন্টারভিউ করো, মানে এত ব্লগ বানাও? আমার খুব ভালো লাগে শাকিব ভাইকে। আমি সুন্দর দেখতে নায়কের বরাবর ফ্যান। মানে শাকিব ভাইয়াকে আমার দেখতে খুব ভালো লাগে, এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে শাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট করা শুরু করেছি প্রিয়তমা থেকে। তো একটা মানুষকে নিয়ে কথা বলতে বলতে তার প্রতি একটা আগ্রহ তো আলাদাভাবে জন্মায়। আর আমি দেখলাম যে শাকিব ভাইয়ার যেটা মোটো, ও ক্যামেরাম্যান ভাই তুমি এদিক দিয়ে আসো না। তো যেটা বলছিলাম যে হ্যাঁ কন্টেন্ট তৈরি করা শুরু করলাম, তৈরি করা শুরু করতে করতে আমি দেখলাম যে সাকিবিয়ানদের লয়ালিটি কাকে বলে। 2 বছর হলো ভাইয়াকে নিয়ে আমরা কাজ করছি, কি লয়ালিটি দাদা আপনি তো জানেন। ওরা এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে। আর আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, দেখবেন কোনো কন্টেন্টে যদি আমরা পজিটিভিটি পাই সেটা নিয়ে কন্টেন্ট করতে ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে শাকিব ভাইয়ার সঙ্গে সামনাসামনি 4 বার দেখা হয়েছে। একবার হচ্ছে বেনারসে প্রথমবার দরদের শুটিং এর সময়, তারপরে আসামে উনি এসেছিলেন স্টেজ পারফরমেন্স করতে, তারপরে তুফানের প্রিমিয়ারে দেখা হয়েছে, আর 4th টাইম হচ্ছে বম্বেতে দেখা হয়েছে, বরবাদের শুটিং এ গিয়ে, শুটিং এর সময় ফার্স্ট স্কেডিউলে। তো ভাইয়ার সঙ্গে যতবার দেখা করেছি না আমাদের মনে হচ্ছে ওনার মতন ভালো মানুষ হয় না। মানে উনি তো আফটার অল মেগাস্টার। আমাদের ইন্ডিয়াতে যদি শাহরুখ খান থাকেন, আমরা বলি বাংলাদেশের শাহরুখ খান উনি। এবং সেরকম একজন মানুষ যে আমাদেরকে ইম্পর্টেন্স দিচ্ছেন, এবং যখনই যতবারই সুযোগ হয়েছে একটু কাছাকাছি ওনার পৌঁছানোর, ততবারই ওনার তরফ থেকে যে ভালোবাসা এবং মানে কি বলবো কেয়ারিং একটা দিক আমরা দেখেছি ওনার, সেইটা মানে সেটার
জন্যই আরো ইন্টারেস্ট বেড়ে যায় যখন ওনার কোনো ছোটখাটো খবর আছে, সেটাও আমরা ওই জন্য সবসময় লাফিয়ে পড়ে করি যে আমরা করব। এবং শুধু এটা আমাদের ক্ষেত্রে বলছি না, আমি শিওর রূপমের ক্ষেত্রেও তাই। রূপম বলো তুমি। হ্যাঁ, আমি সাধারণত দেখুন মানে 2021 সাল থেকে ইউটিউব মানে শুরু করেছিলাম। এবার সাকিব ভাইকে নিয়ে কেন সেটা যদি পার্টিকুলার বলতে হয় তাহলে বলবো যে সাকিব খানকে চিনি হচ্ছে 2016 সালে, যখন তার প্রথম সিনেমা ইন্ডিয়া আর কি আসে এসকে মুভিজের সঙ্গে, সেটা হচ্ছে শিকারি। তো সেখান থেকে সাকিব খানকে চেনা শুরু করি, কিন্তু তখন থেকে যেরকম ভাবে সাকিব খানকে চিনেছি আর 2023 পরে যখন প্রিয়তমা থেকে সাকিব খানকে চিনেছি, দুটো কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। এবং সেই ডিফারেন্সটা আকাশ পাতাল পার্থক্য আমি লক্ষ্য করেছি। তার সঙ্গে 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 তার সম্বন্ধে আর কি যে স্টাডিটা করেছি সেটা মানে বুঝেছি সেটা করে যে মানে মানুষটা কিন্তু নিজেকে অনেকটা ভেঙেছে, পরিবর্তন করেছে, এবং যেটা খুব অ্যাট্রাকটিভ আমার কাছে অন্তত, সাকিবিয়ানদের কাছে অন্তত। এবং আমরা সবসময় চেষ্টা করি পজিটিভিটি থাকার তার প্রতি, তাকে নিয়ে যেই খবরই করি না কেন নেগেটিভিটিকে কখনো প্রশ্রয় দিই না। এবং ভালো করে যদি আমরা লক্ষ্য করি সাকিবিয়ানরা এতটাই লয়াল, তারা মানে যারাই সাকিব ভাইকে নিয়ে ভালো কিছু বলুক না কেন তাদেরকে সাপোর্ট করে। এবার আমি যখন দেখলাম যে প্রিয়তমার সময় মানে এরকম ভালোবাসা পাচ্ছি, তখন কোথাও গিয়ে মনে হয়েছিল না এই মানুষটাকে নিয়ে কথা বলাটা দরকার। হ্যাঁ, আমি যে সবসময় যে মানে ভিউজের প্রতি একটা অ্যাট্রাকটিভ বা ভিউজের জন্যই কাজ করবো এমন মানবিকতাটা থাকাটা উচিত নয়। এবং এটাও আমাদের মানতে হবে যে বাংলা কন্টেন্টে কিন্তু সেই আরপিএমটা নেই। মানে সাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানিয়ে যে অনেকে বলে না যে এই ভিউ ব্যবসা বা টাকা ইনকাম করছে, কিন্তু যারা সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটার তারা জানে যে একটা বাংলা কন্টেন্ট বা আমরা ইন্ডিয়া থেকে যখন সাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা কিন্তু আরপিএম কতটা লো সেটা সৃঞ্জয় দাও ভালো বলতে পারবে। তো যারা ভাবছে যে পয়সার জন্য করছি তাদের মানে ধারণাটা এক নম্বর কথা ভুল। আমরা ভালোবেসে করছি এবং পজিটিভিটি থেকে করছি এবং মানুষটার পরিবর্তন এসছে বলে করছি। সে নিজেকে ভেঙেছে, সে নিজেকে গড়ছে, এখনো করছে, তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, কিন্তু তাও মানুষটা কিন্তু লড়ে যাচ্ছে। সে একাই ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত সে টিকে রয়েছে এবং সিনেমা হলগুলোকে টিকিয়ে রেখেছে। আমারও আরেকটা কথা বলার আছে কেন ভাইয়াকে নিয়ে এত ভিডিও করি। দেখুন, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতেও প্রচুর বাংলা সিনেমা তৈরি হয়, সেগুলো ন্যাশনালি রিলিজ করে, কখনো কখনো ইন্টারন্যাশনালিও রিলিজ করেছে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে যেহেতু বাংলাদেশবাসী তারা বিভিন্ন কান্ট্রিতে তারা কর্মক্ষেত্রে অবস্থান করেন, প্রবাসী বাঙালিরা, তারা একটা ক্ষুধার্ত একটা তৃষ্ণার্ত ব্যাপার তাদের মধ্যে ছিল যে আমরা কেন অন্য দেশে বসে আমরা যেখানে থাকি সেখানে কেন বাংলা সিনেমা দেখতে পারবো না। তো সাকিব ভাইয়ের ক্ষেত্রে যেটা দেখলাম, উনি যেটা বলেছিলেন যে আমরা আমাদের বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেবো। আমি ইন্ডাস্ট্রি এত সিনেমা দেখি যে আমরা এখন চেন্নাইতে দাঁড়িয়ে আছি, আমি প্রচুর সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখি, কিন্তু আমার কাছে সবার প্রথম প্রায়োরিটি আমার বাংলা সিনেমা, আমার ভাষার সিনেমা। তো যখন ভাইয়াকে দেখলাম যে তার লক্ষ্য এটা যে বাংলা সিনেমাকে আমরা বিশ্বের দরবারে পৌঁছে নিয়ে যাব এবং বাংলা সিনেমাও পারবে 100 কোটি টাকার বক্স অফিস দিতে, এই মানুষটা যে লক্ষ্যটা নিয়ে এগোচ্ছেন সেই লক্ষ্যটাকে রেসপেক্ট করেছি আমরা। তো এটাও একটা কারণ যে বাংলা সিনেমার একটা গ্রোথ নিয়ে এই মানুষটি এত বড়ভাবে ভাবছেন, যেখানে একটা আমাদের ন্যাচারালি কি হয়, একটা বাংলা সিনেমা মেক হলে আদৌ কটা হল পাবে, কটা শো পাবে, তাই নিয়েই কোয়েশ্চেন মার্ক উঠে যায়। সেখানে দুবাই, কাতার, কুয়েত, লন্ডন, আমেরিকা, সুইডেন, স্পেন, বিভিন্ন ইতালি, বিভিন্ন জায়গায় এই যে সাকিব ভাইয়ার ছবিগুলো যেভাবে রিলিজ পাচ্ছে, এটা তো আমাদের বাংলা সিনেমার গর্ব হওয়া উচিত। একদম। তো মানে বিশ্ব দরবারে পৌঁছে যাচ্ছে আমাদের বাংলা কন্টেন্ট, বাংলা সিনেমা। এটা তো ভাই মানে আমাদেরকে কোথাও গিয়ে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে এটাকে তো সাপোর্ট করাটাই দরকার। তো বন্ধুরা, আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, মানে আমার এই পডকাস্টটা দেখছেন, অনেকেই এর মধ্যে বলা বলি করেন যে বৈশালী বা কলকাতায় যে সমস্ত সাকিবকে নিয়ে কন্টেন্ট করে তারা শুধু ভিউ এর পয়সার জন্য করে। আমার তো কথাবার্তা শুনে আমি কিছুটা জানতাম। দেখুন, পয়সা বা ভিউ তো সবাই চায়, কিন্তু কোনো সময় যদি কোনো শিল্পীর প্রতি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু সে কখনো মন দিয়ে, তাকে ডিভোশন দিয়ে কোনো কন্টেন্ট বানাতে পারে না। ঠিক আছে, আমরা যাচ্ছি পরবর্তী ইসের কাছে। সৃঞ্জয়, তোমাকে তো দেখি যে তুমি সাকিবকে নিয়ে না, তুমি সবাইকে নিয়ে করো। তো তোমার মিসেস যখন সবসময় সাকিবকে নিয়ে করে, তুমি কি ফিল করো? মিসেস করে, কারণ মিসেসের সঙ্গে তো আমিও সেটা পছন্দ করি। এবং সাকিব ভাইয়ের ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা দাঁড়ায়, আমি ওনাকে চরম রেসপেক্ট করি। কারণ ওই যে বললাম, আমি যতবার ওনার সঙ্গে যতটুকুনি দেখা করার সৌভাগ্য হয়েছে, ওনাকে কাছ থেকে দেখেছি, আমি ওনার থেকে যেটা ফিডব্যাক পেয়েছি ওনার ব্যবহারে, সেটা
অসম্ভব উন্নত, মানে মানে ওটা অন্য কারো কাছ থেকে পাইনি। এবং ওই ভালোবাসা যত আমি পেয়েছি, আমার তত ওনার প্রতি ভালোবাসা, রেসপেক্ট আরও বেড়ে গেছে। এছাড়া একজন বাংলা ভাষী অভিনেতা হিসেবে উনি যেরকম সাকসেস, ওনার কেরিয়ার গ্রাফে যা সাকসেস রেট, সেটা ভয়ঙ্কর। সেটা আমি কোনো বাংলা ভাষী অ্যাক্টরদের কথা বলছি, সবাইকে যারা বাংলা ভাষায় সিনেমা তৈরি করে, তার মধ্যে মেগাস্টার শাকিব খান ওয়ান অ্যান্ড অনলি। মানে ওনাকে রেসপেক্ট করবো না কাকে করব? তা পৌশালী যখন অতিরিক্তই শাকিব ভাইকে নিয়ে কাজ করে, তখন আমি দেখি যে যারা আমাদের শাকিবিয়ান ভাইরা আছে, বোনেরা আছে, তারা ওকে খুব মানে সাপোর্ট করে। তো যেটা যখন সাপোর্ট পাচ্ছে, তাহলে ও যখন করছে, আমার কোনো আপত্তি কেন থাকবে? ইভেন আমি নিজেও তো চাই ওনাকে নিয়ে ভিডিও বানাতে। আমি অত ভালো ওর মতো কথা বলতে পারি না, তবে চেষ্টা করি মাঝে মাঝে ভিডিও করার। না, তোমার ভিডিও দেখি, ভালো করো। এখন আমি দুটা সরাসরি কয়েকটা প্রশ্ন করে, মানে অনেক লম্বা হয়ে গেলে আমার দর্শকরাও বোর ফিল করবে। প্রথম প্রশ্ন হলো, এই যে বাংলাদেশি নিয়ে সাকিবকে নিয়ে তোমরা যখন প্রথম দিকে কন্টেন্ট ক্রিয়েট করতে, আমি নিজেও মার্ক করেছি, হ্যাঁ, যে আমি তোমাদের সাপোর্ট করেছি মেন্টালি এবং যেভাবে পারি, কিন্তু অনেক মানুষ তোমাদেরকে অনেক গঞ্জনা দিয়েছে, অনেক রকম রিমার্কস করেছে। তখন কি তোমাদের খুব খারাপ লাগতো? অবশ্যই খারাপ তো লাগারই মতো, কারণ আমরা যখন করি, আমরা যে কোনো কাজ যখন করি, ভিডিও যখন কাউকে নিয়ে বানাই, আমরা পুরো মন থেকেই বানাই। কোনো সময় আমরা এটা ভেবে বানাই না যে এটার পর এটা করলাম, আমার এতটা ভিউজ হলে আমার চ্যানেল রিচটা এতটা হবে, মানে ক্যালকুলেটিভ লাইফ করে আমরা ভিডিও বানাই না। আমাদের এটা করতে হবে, এটা আমরা করি এবং মন থেকে করি, যখনই যাকে নিয়েই করি না কেন। কিন্তু এটা খারাপ তো অবশ্যই লাগে যখন দেখি যে, আমি এটাও বলতে চাই ক্যামেরাতেই, যে আপনার চ্যানেলের সমস্ত যারা দর্শকেরা আছেন, আমরা যখন প্রথম বা ইন্ডিয়া থেকে ভিডিও করা শুরু করি বাংলাদেশের কন্টেন্ট, আর কোনো ক্রিয়েটারের কাছ থেকে আমরা রেসপন্ড অনেক পরবর্তীকালে পেয়েছি, কিন্তু প্রথম যার কাছ থেকে পেয়েছি সেটা হচ্ছে স্বপনবাবু। ওনার থেকে প্রচুর সাপোর্ট পায়, উনি ভিডিওতে মেনশন করেন আমাদের। এবং আমি এটাও বলতে চাই যে উনি হচ্ছেন প্রথম সেলিব্রিটি সেই অর্থে, যিনি আমাদের চ্যানেলে প্রথম অনলাইনে ইন্টারভিউ দেন বাংলাদেশের তরফ থেকে, এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সেই দিনের থেকে আজকে পর্যন্ত এখনো কোনো প্রবলেম হলে, কোনো কিছু কন্টেন্ট নিয়ে কনফিউশন হলে, প্রথম ফোনটাই যায় কিন্তু দাদার কাছে। আচ্ছা, এটা তো মানে তোমরা এইসব ব্যাপারে এখন এগুলো গায়ে মাখো না, আর ইদানিং তো দেখলাম। এবং এটাও বলে দিই, এই গায়ে মাখি না কথাটা যে দাদা বলছেন, এটা উনি শিখিয়েছেন, যে কারোর কন্টেন্ট কেউ যা খুশি বলে যাক, কারোর দিকে পাত্তা দেবে না, নিজের কাজটা মন দিয়ে করে যাও, তুমি তো জানো তুমি কি করছো। রাইট। আচ্ছা রূপম, তুমি কি কোনো নেগেটিভিটি ফেস করেছো? হ্যাঁ, ফেস করিনি বলবো না, প্রথম দিকে অনেক কিছু করেছি, মন খারাপ হয়েছে, বলবো না মন খারাপ হয়নি। অনেক খিস্তিও খেয়েছি, অপর একটা ফ্যানের পক্ষ থেকে মানে থ্রেটও খেয়েছি, বাংলাদেশেরই। তখন ওই প্রিয়তমার সময় যেই সিনেমা বেরিয়েছিল, সেই ফ্যান পক্ষরাও থ্রেটও দিয়েছে। যাই হোক, আবার কিছু কিছু ভালোবাসাও পেয়েছি। তো একটা সময় পরে বুঝতে পারি যে এগুলো মানে গায়ে নেওয়াটা খুবই মানে কি বলবো, বোকামি। ঠিক আছে, তারপর থেকে ভুলে গেছি। গুড, তাহলে আমরা এখানেই শেষ করি। লাস্ট কিছু বলবে তোমরা? আমরা যেটা বলবো সেটা হচ্ছে, এখন আমাদের সঙ্গে এখন একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে এখন এইখান থেকে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। তোমরা কি এখান থেকে দীঘায় যাবে? হ্যাঁ, মানে কলকাতায় যাবো, কলকাতা থেকে দীঘায় যাবো। কয়দিন পর? এই 3-4 দিনের মধ্যে যাবো। ঠিক আছে, আমি কলকাতা থেকে কাজটা সেরে সেটা যাবো, দীঘায় আবার দেখা হবে। দেখা কিন্তু হতেই হবে দাদা। হ্যাঁ, শিওর শিওর। না, আমার তো কোনো কাজ নাই। ঠিক আছে, গেলাম দীঘায়। তো তোমরা যে হোটেলে উঠেছো, আমি নাম্বার নিয়ে নিচ্ছি, রাত্রে বেলায় দেখা হবে। একদম শিওর। আমি একটু ঘোরাঘুরি করি, ভালো থেকো। তো বন্ধুরা, দেখলেন, মানে ইট ওয়াজ এ লাক, আই ক্যান সে, যে হঠাৎ করে চেন্নাই এসে পৌশালী, সৃঞ্জয়, রূপম ওদের সাথে দেখা হয়ে যাবে ভাবতেও পারি নাই। এটা মানে সিনেমেটিক হয়ে গেছে, মানে সিনেমা বানাচ্ছি, আমি ঘুরছি, ওরা এখানে একটা কচ্ছপ দেখছে, আর তারপরে ওখানে এসে দেখলাম আমার সেই প্রিয় মানুষগুলো যারা সাকিবকে নিয়ে কন্টেন্ট তৈরি করে। আমি যারা সাকিবকে নিয়ে কন্টেন্ট তৈরি করে তাদেরকে আমি নিজেও ভালোবাসি, আর ওদের ভালোবাসা কতটুকুন আমার নিজের মুখে বলার কোনো প্রয়োজন নেই, ওরা নিজেরাই বলেছে, আপনারা বিবেচনা করবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।